কাছে এসেছে, তাকে কি দূরে রাখা যায়? আর তাই তো আমার মনের মানবীকে মনের মন্দিরে জানায় সুস্বাগতম। আপনি আপনি শব্দটা এটা আমাদের জীবনের খাটে না কারণ অনেক ব্যবস্থা চিন্তা করে আজ আমরা করতে চলেছি এক ভালোবাসার স্বর্গ। কিন্তু সে ভালোবাসার স্বর্গ যদি ভেঙে যায়, আমার যে অনেক ভয় করছে কত। আমার মনের স্বামী তোকে ঠকাতে চলেছি। আচ্ছা তোমার কি মনে হয় আমি আমার মিথ্যে ভালোবাসা দিয়ে তোমাকে ভালোবাসায় যে আশা কিন্তু সে ভালোবাসা যদি ভেঙে যায়, কিন্তু আমার ভালোবাসা যদি আবার তোমার মনকে মরুভূমি সাজায়। তোমার সাজানো সেই মরুভূমির দিকে আজীবন আমি খুব আমার প্রেমের আগে আছি। গৌতম বাবু কখনোই বুঝতে পারবে না, কারণ প্রথম প্রেমের স্মৃতি কখনো ভোলা যায় না। তাই বলছি, এই অভাগা গৌতমকে নিয়ে যদি জীবনের বাকি পথ চলতে চাও, তাহলে গৌতম ভাবে নয়, তুমি সূর্যকে ভালোবাসো। তবে আজ থেকে আমি আপনাকে সরি তোমাকে আবার সেই সূর্যের মতনই ভালোবাসবো। আর তোমার বুকে মাথা রেখে আমি বলবো, আমি যে তোমার চিরদিনে হাসি কান্না সাথী, আমি যে তোমার চিরদিনে হাসি কান্না সাথী, সেদিন থেকে যেদিন তুমি সেদিন থেকে যেদিন তুমি মন্দিরে আর মন্দিরে আমি যে তোমার চিরদিনে হাসি কান্নার সাথী, আমি যে তোমার চিরদিনে হাসি কান্নার সাথী। কে গায়? কে গায়? কে আমার চেনা গান? কে গায়? কে তুমি? তুমি কে? কে তুমি? তুমি বেঁচে আছো, তুমি বেঁচে আছো, তুমি মারা যাও না, তুমি মারা যাও না, না সূর্য না, আমি জানতাম আমার সূর্য আমাকে ছেড়ে কখনো চলে যেতে পারে না। তুমি যে আমার সূর্য, তুমি আমার সূর্য। আপনি মনে হয় ভুল করছেন মেজো। আপনি সব ভুল করে যাকে আপনি সূর্য ভাবছে, সে সূর্য নয়। কে আপনি? আমি একটা হারানো অতীত, আমি একটা বিশাল সত্য, না আমি একটা সহায় সম্মানহীন যাযাবর। দাদা, তুমি ভালো করে ভেবে দেখো, তুমি আমার সূর্য, তুমি যে শুধুই আমার সূর্য। কেন আপনি সূর্য সূর্য করছেন মেজো? সূর্যদা সূর্যকে চিনতে তোমার কোনো ভুল না, এই আলো কখনো তার সূর্যকে কে বুঝতে পারে আর চিনতে কি কখনো ভুল হয়? আমি জানি না কেন অস্বীকার করছে, কিন্তু আমি তোকে বলছি, ওই আমার সেই হারানো ভালোবাসার সূর্য। তোমার ভালোবাসা তাহলে তোমাকে চিনতে পারছে না কেন? তোমার সূর্যটা সেটি কি তবে লুপ্ত হয়ে গেছে? তুমি সত্যি করে বলতো, তুমি কি আমাকে চিনতে পারছো না? সূর্য পারছো না? কেমন করে চিনবো মেজো? কেমন করে চিনবো? তোমার চোখের তারাই আমার স্বপ্নের দেখা প্রদীপ কাজে আজ ভেঙে গেছে। স্মৃতির গীতিমালায় আছড়ে পড়ছে
অচেনা সুর আমার স্বপ্নের কামনা ফোটা ভালোবাসার পারিযাত্রা আজ শুকিয়ে গেছে। তুমি একটুবার ভালো করে সেদিন সেই পুরোনো কথাগুলো মনে করার চেষ্টা করো। আমি যেদিন পার্কে বসে তোমাকে পাশাপাশি আমরা দুজন সাজিয়ে নিয়েছিলাম আমাদের স্বপ্নগুলো, আর তোমার মুখে মাথা রেখে আমি বলেছিলাম আমি যে তোমার চিরদিনের হাসি কান্নার সাথী, আমি যে তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। সেদিন সেদিন তুমি সেদিন যেদিন তুমি মন্দিরে আর মন্দিরে আমি যে তোমার চিরদিনের হাসি কান্নার সাথী, আমি যে তোমার চিরদিনের হাসি কান্নার আমি কি ভুল করছি? আমি কিনা স্বপ্নের দিকে ছুটে চলেছি। না না, আমি অন্তত না। আপনার সূর্য অনেক আগে মারা গেছে। যাকে দেখছেন সেই মুনিয়ার ভালোবাসাই প্রাণ ফিরে পাওয়া। না, তুমি আরে মুনিয়ার পদ্ধতি বাবু, মুনিয়া ছাড়া আর আপনাকে চেনে না মেঘনা। সূর্যদা, সূর্যদা। তুমি এভাবে কেঁদো না, তোমার চোখে যে জল মারায় না। না, আমি আলো নই, আমি অন্ধকার। আমার এই জীবনটা অন্ধকার মিশে গেছে, তাই তো আমার জীবনটা আমার অসার করো। তুমি আমাকে ক্ষমা করো গৌতম। আমি তোমার কাছে নিজেকে আমি অনেক ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। দাঁড়াও, আলো দাঁড়াও, তুমি ওভাবে ছুটে যেও না। আলো দাঁড়াও। বাবু তো চেনা লোক কোথায় কেউ না মুনিয়া, ওদের কাউকে আমি চিনি না, চিনতে চাই না। কেন চিনবো প্রিয়া? যারা আমাকে এত সহজেই মৃত্যুর খাতা লিখে দেয়, কি লিখবো? তোমার নামটা আজ আমি মরণের খাতায় লিখে দিব পট্টু বাবু। সারা সেদিন ভেবেছিলাম তুই মারা গেছিস, কিন্তু মানুষ নাই, জিন্দা থেকে তুই আবার আমার মুনিয়াকে নিয়ে খেলা শুরু করেছিস। বাবু বিলকুল আমার হয়ে গেছে। তুই আমাকে কিছু করতে পারছিস না বিচু। গেলে তো আমি পড়তেছি বাবুকে আমি কাটি কুচি কুচি করে নদীর জলে ফাঁসায় দিব। কেন কেন বিচ্ছু, কেন নিজের জীবন বিপন্ন করে যার জন্য তুমি জঙ্গলি ফুলের মধু এনে দিয়েছ, অতিক্রম ভালোবাসা দিয়ে যার প্রাণ বাঁচিয়েছ, তার প্রতি আমি কোথায়? এই পাহাড়, এই বন জঙ্গলের মাঝে আমি কেমন করে এলাম? মনে পড়ছে না, মনে পড়ছে না, কিছুতেই আমার মনে পড়ছে না।
এখন এখন সহজ সরল পাহাড়িয়া মানুষ সত্তার লল্লু বিচ্ছু দুনিয়া ওরাই ওরাই আমার প্রাণ বাঁচিয়েছে দুনিয়ার সেবা ভালোবাসা আমাকে কিন্তু কিন্তু বলো আমার আলো কেমন আছে কে জানে আমি যাবো আমি আলোর কাছে যাবো আর আমার সব কথা মনে পড়েছে আমি গাড়ি থেকে নামতেই একে বোঝালি সত্য হাত আমার মুখে তবে তবে আমাকে জানতে হবে বুঝতে হবে কে সেই অদৃশ্য আনন্দ যে আমাকে চিরতরে সরিয়ে দিতে চেয়েছিল ওটার জন্য আমার আলো আমার জীবন থেকে চিরদিনের মতো হারিয়ে গেল অথচ সবার কাছে ভিতর থেকে আমাকে দখলে তদন্ত করে খুঁজে নিতে হবে আমার অদৃশ্য শত্রুকে আসবে ফুলমণি আসবে জরুর আসবে আর ওর সাথে কি আসবে জানিস তার পেয়ারকে ক্রিয়া সত্যি বলছিস হ্যাঁ রে ফুলমণি ফুলমণি একটু কাছে আয় না কেন ওর আসার আগে সুকুস্তানি তোকে ভালো করে দেখেলি কিন্তু দেখলেও তোর আর কমে নাই না তোকে যতই দেখি ততই দিলে ভোগ বেড়ে যায় আয় না কেন ফুলমণি এই বইয়ের পড়া সাজাইলে তোমাকে আমি একবার গান করে দেখি ও এগো বউ কথা কও বউ কথা কও ডাকিস কেন ওরে পাখি বউ কথা কও বউ কথা কও ডাকিস কেন ওরে পাখি ডালে সাক্ষী ছিলিস বটে তোরা বলতে পারিস আমি এখন কি করব বিট্টু আমি কি এখন আমার এই কত বিক্ষত ভালোবাসাটাকে এই বুকে চেপে ধরে সারা জীবনের না করবো সারা জীবনের না লাই আমি বদলা দিব আমার ভালোবাসাকে খুনের বদলা দিব আমি বদলা চাই বদলা চাই আমি কি শুনলাম সহজ
মনটাকে আমি ছি ছি কত স্বার্থপর আমি একজনের বন্ধুত্বকে ছিনিয়ে নিয়ে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও মুনিয়া ফিরে যাও তোমার ওই ভালোবাসার যোগ্য সাথী বিচ্ছুর কাছে ফিরে যাও বিচ্ছুর ভালোবাসা তোমাকে নতুন করে বাঁচার পথ দেখাবে তোমার অন্ধরে সজাবে নতুন করে প্রেমের বাসর সেই পূর্ণ বছরে যখন তুমি তোমার বিচ্ছুর হাত ধরে নতুন দিনের স্বপ্নে বিভোর হয়ে থাকবে তখন তখনই আমাকে পদ্মশ্রী বাবুর বেদনার স্মৃতি কখনোই তোমাদের ঘুম ভাঙাতে আসবে না মুনিয়া কখনোই না কখনোই না মনে করো তোমার এই পদ্মশ্রী বাবু যেমন করে এই নদীর জলে ভাসতে ভাসতে তোমার জীবনে এসেছিল ঠিক তেমন করে তোমার এই পদ্মশ্রী বাবু ওই নদীর জলে ভাসতে ভাসতে কোথায় হারিয়ে গেছে মুনিয়া কোথায় হারিয়ে গেছে কোথায় হারিয়ে গেছে আমার দিদিমণির বিয়ে হবে কত আলো চলবে বৃষ্টি ছুড়ে সারা বাড়ি যেন মাতাল হয়ে যাবে তুই কোথায় দিশাহারে তাই না বলে ঠিকই বলেছো কর্তা বাবু দিদিমণির বিয়ে বলে কথা আমার আবার আনন্দ হবে না তা কি কখনো হয় খুব আনন্দ হচ্ছে তাই না বলেন কিন্তু যেদিন তো দিদিমণি এই বাড়িটাকে অন্ধকার করে আমাদের ছেড়ে চিরদিনের মতো শ্বশুর বাড়ি চলে যাবে সেদিন তো এইভাবে আনন্দ করতে পারবি তো করেন যেদিন যেদিন তো আমার মা মনি চলে যাবে সেদিন আমাদের বুকের পাজর গুলো ভেঙে গুড়িয়ে যাবে পথে ভেঙে গুড়িয়ে যাবে খেলো না বাবু তুমি খেলো না তুমি দিদিমণি সুখের জন্য এইটুকু তো মা বাবাকে মেনে নিতে হয় তুমি দেখে নিও আমার দিদিমণি ভীষণ সুখী হবে ভীষণ সব বাবা হয়তো তাই চাইলে বলে কিন্তু আমার যে একটা কথা ভেবে ভীষণ ভয় করে অনন্ত আমার যেভাবে তদন্ত শুরু করেছে তাতে যদি সূর্যকান্তের কোনো না কোনো একটা সংবাদ কি ব্যাপার অনন্ত সূর্যকান্ত বাবু বেঁচে আছে বেঁচে আছে পান্ডিয়া পাহাড়ি বস্তিতে তিনি হয়েছে কিন্তু পাহাড়ি বস্তিতে কেন সেটাই তো আমার কাছে পরিষ্কার নয় বলবা তবে আমার মনে হয় ওখানে গিয়ে সূর্যকান্ত বাবুর মুখোমুখি হলে সব রহস্যের সূত্র সমাধান সূত্র খুঁজে লাভ নেই অনন্ত সূত্র খুঁজে লাভ নেই আমি তোমায় অনুরোধ করছি সূর্যকান্তের ব্যাপারটা তুমি ভুলে যাওয়ার চেষ্টা করো এছাড়া আর কোনো উপায় নেই অনন্ত কারণ যে মুহূর্তে সূর্যকান্তের জীবিত থাকার সংবাদটা আমার মামনি জানতে পারবে সেই মুহূর্তে সে গৌতমকে বিয়ে করতে অসম্মত হবে তা যদি হয় তার জন্য আপনি ভাববেন না কেন গৌতমকে আমি বুঝিয়ে সুঝিয়ে না অনন্ত না আমি তোমাকে আবার রিকোয়েস্ট করছি অনন্ত আর কয়েকটা দিন তুমি থেমে থাকো আমার মামনির বিয়েটা হয়ে দাও তারপর তুমি যা খুশি করো অনন্ত আর কয়েকটা দিন অন্তত আর কয়েকটা দিন কাকাবাবু কর্তাবাবুকে আপনি যেন ভুল বুঝবেন না তারকা বাবু সূর্য দাদা বাবুর জন্য আমাদের কষ্ট হয় সে কষ্ট সহ্য করা যায় তারকা বাবু কিন্তু দিদিমণির কষ্ট আমরা কিছুতেই সহ্য করতে পারি সবাই
পান্ডিয়া পাহাড়ি বস্তি এলাকা টাকা বাবুর কথা মতো আলো আর সূর্য দিয়ে আমি শুধু ছেলে থাকবো। সূর্যকান্ত চৌধুরী বেঁচে আছে, কিন্তু কি বললেন মিস্টার অফিসার? সূর্যকান্ত চৌধুরী বেঁচে আছে? আমি সে সমস্ত সূর্যকান্ত চৌধুরী কখনোই বেঁচে থাকতে পারে না। সূর্যকান্ত চৌধুরী বেঁচে থাকতে পারে না মানে? আরে কি যে বলে, এতে আবার আমার চাওয়া না চাওয়ার কি থাকতে পারে অফিসার? উনি যদি সত্যিই বেঁচে থাকেন তাহলে এ তো আমার কাছে ভীষণ আনন্দের ব্যাপার। আনন্দ হলো অনেকে কিন্তু এর মধ্যে ভয়ের বন্ধ জায়গাতে ইচ্ছা সমস্ত, কারণ অলরেডি প্রমাণ হয়ে গেছে। কিন্তু সূর্যকান্ত চৌধুরী ও ওনার অ্যাক্সিডেন্ট হয়নি, ওনাকে মার্ডার করার চক্রান্ত হয়েছে। সেটা তার কাছেই জানা যাবে। তদন্ত শেষ হওয়ার আগে এর বেশি আমি একটা কথা বলবো না। চলি। তুমি যা ভাবছো তা কোনো দিনই হবে না। তার আগে সূর্যকান্ত চৌধুরীকে আমি হাফিজ করে দেবে। বেরোতে পারছি না, বেরোতে পারছি না, আমি কিছুতেই বেরোতে পারছি না। ঘাসকেলটা, ওই ঘাসকেলটা বেঁচে গেল কি করে? আর পান্ডিয়ার পাহাড়ি বস্তিতেই বা পৌঁছালো কেমন করে? আমি কি ওই অফিসার মিথ্যে বলে আমার টেনশন করতে চাইছে? না, কি সত্যি সত্যি সে পান্ডিয়ার পাহাড়ি বস্তিতে বেঁচে আছে? এখনো খবর আছে। চৌধুরী বেঁচে গেল কি করে? বলেন কি বস সূর্যকান্ত চৌধুরী বেঁচে গেছে? উসমান বেঁচে গেছে, আর পান্ডিয়ার পাহাড়ি বস্তিতে সে ফাঁস মেজাজে আছে। তবে কি ওই পাহাড়ি বস্তিতে ডুপ্লিকেটই হলো আসল সূর্যকান্ত চৌধুরী? ডুপ্লিকেট হোক আসল হোক, 24 ঘন্টার মধ্যে আমার সঠিক সংবাদ চাই। 24 ঘন্টা কি বলতে আল্লাহর কসম, আমি তো সংবাদ একবারে সঙ্গে করিয়ে এনেছি। মানে সংবাদ সঙ্গে করিয়ে এনেছি মানে? এমন একজনের সাথে আমার দোস্তি হয়েছে যে ওই পাহাড়ি বস্তি সব খবরই জানে, আর আমি তাকে সঙ্গে করিয়ে এনেছি। আমার নাম बलबीर सिंह আছে। তোমার নাম बलबीर सिंह? जी हाँ तो 10 साल से पढ़ाई करते करते मैं बिल्कुल थक गया। जब कुछ अच्छा नौकरी मिल जाए तो पूरा धंधा हमें बिल्कुल छोड़िए। इसलिए उस्मान के साथ हम अपना बर्बादी আছে। ये না হয় ভাবা যাবে, তার আগে বলো ওই পাহাড়ি বস্তি সেই ডুপ্লিকেট সূর্যকান্ত সম্পর্কে তুমি কতটা কি জানো? কেন জানো না? সব কেন জানবে না? আমি अचानक एक मर्डर केस में फांसिया গেছিলাম। हाँ सर, तो पुलिस लोग हमारा पीछे हमले करलो, तो पुलिस का नजर से दूर थकते हम ये पहाड़ी मोहल्ला में छुप गए। लेकिन देख लो कि वो मोहल्ले के कुछ आदमी एक बाबू सबको नदी पानी থেকে তুলে আনেছে। वो पब्लिक को बोला बोली করছে কি ও বাবু সব নাকি নদীর পানিতে ভেসে আছে। আমার মনে হয় বস আগে ফেলা তো ওই সালা চলে তারা ভাবতে ভাবতে ওইখানেই পৌঁছেছে।
আল্লাহ কত ওই তো আসল সূর্যকান্ত চৌধুরী। আমারও তো তাই মনে হয় ওসমান। तो क्या दोस्त आपको ठीक उसको नदी में फेंक दिया। আরো আমরা এই সড়কে आओ और बड़ा बहुत सोचिए था, बहुत सोचिए। वो सारे जो आपका दुश्मन है फिर मेरा समझ में आ गया। बोले तो बोलो तो हम दोनों दोस्त मिलकर वो सारे को बिल्कुल खत्म कर दिए। सच्चा बात बिल्कुल सच्चा। सोचिए इनकी 24 घंटे के अंदर हमका दुश्मन बिल्कुल खत्म होगा। আরে কথা দিলাম বলবি এই কাজটা করতে পারলে তুমি পাবে 50,000। জি হ্যাঁ 50,000 আর সেই সঙ্গে তোমার চাকরিটাও পালাতেই হবে, আমাকে এখান থেকে পালাতেই হবে। লালু সবকিছু জানবার আগে আমাকে এখান থেকে পালিয়ে যেতেই হবে। লালু যদি জানতে পারে ওর ফুলমণি আমার খেলা ঘরের বউ, তাহলে কোথাকে যাস তুই? মানে শহরে গেলে কাজে যোগ দিতে হবে না, মাত্র 4 দিনের ছুটি আমি এখানে এসেছিলাম, আর ভালো করেই জানি। তবে ভাবিস তো তোর বিয়ের দিন কিন্তু আমি অবশ্যই আসবো। কি বললি? তোর বিয়েতে আমি দারুণ দারুণ আনন্দ করব। তোর বিয়ের বাসর একেবারে আমি নাচে গানে ঘুরি করে দেবো, নাচে গানে ঘুরি। তুই অমন করে আমার দিকে তাকিয়ে কি দেখছিস? হাসি গানে লুকিয়ে রাখা দিলের রোনা। ও আগে তো লেখাপড়ার জন্য ভদ্রলোক বলে ও আমার লেগে আমার ভালোবাসাকে বলিতে পারবি, আর আমি মুখ্য মানুষ বলে তোমার লেগে আমার ভালোবাসাকে বলিতে পারবো না। এ কি তুই কি বলছিস? তো আমি কি তোর কোনো কথাই বুঝতে পারছি না। ফুলমণি আমাকে সব বলেছে। ফুলমণি ফুলমণি তো আর ভালোবাসার মানুষ না। ভুল করে আমি তো ফুলমণিকে হাত বাড়িয়েছিল, আমার দাবি করে ফুলমণিকে তুই বিয়ে করতো না, তা হয় না রে দোস্ত, তা হয় না। এটা হবে না তো। ফুলমণি যে তোরে ভালোবাসে। আমার ভালোবাসা আমি ফিরাই নেবো। আমি বলবো ফুলমণি আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছি, আমার ভালোবাসা ভুল বটে। না দোস্ত, অমন কথা বলিস না। আমার সুখের জন্য তুই তো নিজের ভালোবাসার অপমান করিস না। লেকিন তুই তাই বা পেলাম আমার ভালোবাসার মানুষকে, কিন্তু তোর সুখ দেখে মনে আমি এটুকু তো সান্ত্বনা পাবো রে দোস্ত, যে আমার ভালোবাসা দিয়ে রাঙা হয়ে উঠেছে আমার দোস্তের জীবন। নয়, তোমার চোখের পানি দিয়ে আমি আমার জিন্দি খাবো নয়। তাই আমি বলছি ফুলমণিকে বিয়ে না করে তুই এই মহল্লা ছেড়ে কোথাও যেতে পারবি নয়। তাহলে আমারও শেষ কথা শোন দোস্ত, জীবন থাকতে আমি কখনো ফুলমণিকে বিয়ে করবো না। তাতে যদি তোর সঙ্গে আমার দোস্তি ঘুচে যায়, ঘুচে যাবে। তবে রে বেঈমান, আমি তোকে খুন করবো। আমি তোকে খুন করবো। আজান, এই বেঈমান আমার সাথে বেঈমানি করছে, আমার দোস্তিকে খুন করছে। ওকে তুই সাজা দে সর্দার, ওকে তুই সাজা দে, ওকে তুই সাজা দে। কি হয়েছে রে ভগবান? ইনে তো এরকম লড়াই করছে না। আমি জানি না দোস্ত, আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি জানি। ও আমার দাদুর ক্ষতি করতে চায়, ও আমার ভালোবাসা নষ্ট করতে চায়। ওকে তো এই মন্দির থেকে তাড়াই দে সর্দার, তাড়াই দে। আরে ফুলমণি না, আমার প্রাণ
ভালোবাসার বুকে কাটার আঁচল লাগাবো না। আমার কাছে আমার জীবনের চেয়ে আমার দোস্তের জীবনের মূল্য অনেক অনেক বেশি রে ফুলমণি, অনেক অনেক বেশি। এই তোমরাও সাবধানে বেঁচে থাকতে, বরং 10টা মগনও তোহার কোনো ক্ষতি করতে পারবে না। তবে তুই ভাবিস না ফুলমণি, তোহার মনের ভয় দূর করতে কালই আমি লালুর সাথে তোর বিহা দেব। কাল আমার মনের মানুষ লালুর সাথে আমার বিয়ে হবে। ওরে পশু পাখি গাছপালা দল, তোরা ভালো করে শোন, কাল আমার লালুর সাথে আমার বিয়ে হবে। বিশ্বের মায়ায় স্বপ্ন দেখা, মিছে ভালোবাসা, থাকি যদি কেনে মিছে আশা। বিয়া হবে, বিয়া হবে, এই সামনের রাতে আমার দুনিয়ার সাথে এই প্রত্যেকটি বাবুটার বিয়া হবে। আমার চোখের সামনে আমার ভালোবাসাকে নিয়ে ওই প্রত্যেকটি বাবুটা বাসর সাজাবে। বাহ, বারে নসিব, বাহ বাহ। এত আশু হচ্ছে কেনে, এত আশু, তবে কি আমি রুনা করছি, রুনা পড়তেছি বাবু, তো সালা আমার ভালোবাসাকে নিয়ে সুখে ঘর করবি, আর আমি সালা ফেকলু ভিকারির পারা রাস্তায় রাস্তায় রুনা করবো, রাস্তায় রাস্তায় রুনা। আমি এই করতেছি বাবুটাকে আজ এই ফচালে দিয়ে আমার মনে আছে করতেছি বাবুটাকে দিল দিয়ে প্যার করে, ওই করতেছি বাবুর দিলের খুনে চললে আমার মনে আছে না করতে করতে নিজের জানটাকে কুরবান করে দিবে। তাই রে মুনিয়া ভাই, তোর ভালোবাসার মানুষ পড়তেছে বাবুটার আমি কোথা ক্ষতি করতে পারবো, কোনো ক্ষতি করতে পারবো আমি তোহনের দুজনের মাঝখান থেকে চিরদিনের পড়া চলে যাব, চিরদিনের পড়া, যেখানে গেলে মাকে আর কোনো দিনের লেগে খুঁজে হবে নাই। তাই তোহাদের কাছ থেকে আমি চির বিদায় নিলাম রে মুনিয়া। জয় মা বলো।
দেখলাই তাই আমি মরতে চাই রে মুনিয়া, আমি মরতে চাই। আমাকে মরতে দে মুনিয়া, আমাকে বিচ্ছু, তুই আমাকে বহুত প্যার করিস তাই না? अरे मुनिया से तो माँ मुन्ना देवी जाने তোকে আমি কত প্যার করি। সেই ভালোবাসা দেখে রাখছি তুই মুনিয়াকে তোর ভালোবাসা ফিরাইয়ে দিবি। দিব রে মুনিয়া দিব, তুই যা চাইবি আমি তাই দিব। বল না কিনা বল বল বাবুকে আমাকে তুই ভিক দে বিচ্ছু, বাবুকে তোকে ভিক দে। हमें हमारे कलेजे तकिया टुकड़े मिला तुम्हारी परदेसी बहुट के भीख हुआ। अरे मुनिया इटारे जे तू हमारे जानते चाहिए न कि हमारे पूरे हमारा फलों को सारा बसा सके तुम्हारी परदेसी बहुट के दुनिया एक दिलूम ভালোবাসা মানুষ মৃত্যুর কাছে চলে যা মুনিয়া চলে যা। আমি হাসতে হাসতে তুমি হাসতে হাসতে संसार আমার ভালোবাসা ছেড়ে আমার সুখ স্বপ্ন সব কিছু ছেড়ে দিয়ে একটু করে ওই আধার পানে তলিয়ে যাব। বেহিসাবি মনে রাখেনি
আজকে আমাদের আশীর্বাদ, কাল আমরা মন্দিরে তাই কর্তাবাবু আজ আমাদের আশীর্বাদ করবে। তাই আমি ওই মিনসিকে বলেছি এই আশীর্বাদের দিনে একটা আমাকে ভালো রকম গহনা দিতে হবে, আর যদি না দিস না তাহলে আমার ঝটার হাত থেকে তুই রেহাই পাবি না। এসেছি না মানে এসেছো? দাও না গো। হ্যাঁ গো হ্যাঁ, তুমি আমাকে আজ আমার গলায় একটু দাও না গো। চোখে ধুলো দিতে আমি এগুলো সোনার উপর লোহার জল ধরিয়ে দিয়েছি। আরে লোকে লোহা ভাবলো তো আমার ক্ষতি কি? তুই আর আমি তো জানি এগুলো তো সোনার সোনা, আসল সোনা। আয় আমি তোকে নিয়ে একদম চোখ সোনার উপর লোহার জল দেয়া বেরো বলছি। ওই লোহার চেন নিয়ে আমার সামনে থেকে বেরো, মেরে ঝাঁটা মেরে তোর মুখটা আমি ভেঙে দেবো। বেরো বেরো বলছি। আবার তোর ঝগড়া যদি আমি করছি বাবু আমাদের বিয়েটা কোথায় ভেঙে যাবে? না বাবু না, আমি ও কথা বলিনি। দেখুন না বাবু, দেখুন এই দেখা দেখুন না আমার জন্য এই চেন নিয়ে এসে আমি কি কুকুর যেটা গলায় পড়ে থাকবো? বলুন না। বিশ্বাসের ধরে না দেখো বাবু, ওকে বিয়ে করেছে আমি গলায় দড়ি নিয়ে মরবো। ছিঁড়ে যাবে, তোরে ছিঁড়ে যাবে। বাবু তোমার দাদা তুই সরে জীবন আয় করে থাকবে, তোকে আমি বিয়ে করবো না। বিয়ে করেছেও আমার আয় বড় থাকা অনেক ভালো। আমি তোকে বিয়ে করবো না, করবো না, করবো না। চাহিদা থাকবি তো মুশকিল হচ্ছে জানি। কি বাবু? আমাকে আবার এই বিলটা চেক করতে হবে। ওই কিসের জন্য বাবু? তেমন কিছু ও তো আমাকে বিয়ে করে আমার সঙ্গে দেশের বাড়ি চলে যাবে। তাই আমার এই বাগান বাড়ি বাংলো সবই মনে করছি তোরা বিয়ে করলে ওদের নামে আমি তাহলে দিয়েছিলাম। বাবু বাবু আমরা 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 বিয়ে করবো বাবু, আমরা বিয়ে করবো। বলছি না ওটা আমাদের মনের কথা নয়, যে যত সেসব তো বটে। এই এই শোন শোন, ও গো আমি কোনো গয়না চাই না গো, তুমি আমার গয়না গো, তুমি আমার গয়না। বাবু যা তোরা এবার চলে যা। আজ বউ তোমার আলোর আশীর্বাদ, আলোর বাবা আসছে। তাহলেই তোরা নিজেদের কাজকর্ম করে বাজা। আমি করে তুলে বিয়ের ব্যবস্থা করব। দিদিমণি আর দাদা বাবুর আজকে আশীর্বাদ, তাহলে তো অনেক ভালো ভালো রান্না করতে হবে। এই শোন শোন শোন, আমি রান্না করে যাচ্ছি, তুই বাজার থেকে অনেক কিছু দিলে। আর কি তোকে বলেছিলাম না, যতই করো বাহানা, যতই বলো না, বিয়ের ফুল ফুললে বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা, যতই বলো না, বিয়ের ফুল ফুললে বাজবে বিয়ের বাজনা, বাজবে বিয়ের বাজনা। এই আমি একটু বাজার করে নিয়ে আয়, আমি রান্নাটা করি। প্রতিদিকে নিয়ে আমি অনেক দিন ধরে রেখেছিলাম।
আর তোদের আজকে আমার বিয়ে দিয়ে এরপর আমি গৌতমের সঙ্গে আলোর বিয়েটা দিতে পারলে আলোর বাবা এলে তো তার সঙ্গে পাঠিয়ে দিও কাকা। কি বললি? কেন পাঠিয়ে দেবো কেন? তুই কোথায় চললি? কয়েক দিনের জন্য আমি বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি জিজ্ঞেস করো না। কবে ফিরবো বা আদৌ ফিরবো কিনা সেটাও বলতে পারছি না। সে কি কথা? আজকে তোদের আশীর্বাদ, কাল কদিন পর তোদের বিয়ে, আর তুই কিনা বিয়ে? কার বিয়ে? বিয়ে শব্দটা বোধহয় আমাদের জীবনে নেই কাকা। ঘর বাঁধার স্বপ্নটা আমার জীবনে স্বপ্নই রয়ে গেল। তাই তো কোনো নির্জন প্রান্তরে নিঃসঙ্গ জীবনের অতীতের স্মৃতিগুলোকে নাড়াচাড়া করতে করতে বাকি জীবনের পথটা কাটিয়ে দেবো কাকা। আমি কি আলো? আলো কি তোকে অস্বীকার করেছে গৌতম? আর তাই যদি হয় আমি আলোকে অনুরোধ করবো, প্রয়োজনে তার আমি হাত দুটো ধরবো। না কাকা না, তা সম্ভব নয়। কেন সম্ভব নয় গৌতম? সূর্যের আলো যার জীবনটাকে আলোকিত করে রেখেছে, সামান্য জোনাকি তার কতটুকু অন্ধকার দূর করতে পারবে কাকা? তার মানে সূর্যকান্ত বাবু বেঁচে আছেন। কি বললি গৌতম? ওই পাহাড়ি বস্তিতে ভবপুর অবস্থায় বেঁচে আছে। সূর্যকান্ত বেঁচে আছে? হ্যাঁ, আর সূর্যকান্ত বাবুকে দেখার পর আলো আবার সেই পূর্বের মতন অসুস্থ হয়ে গেছে। না গৌতম মাই বয়, যেমন করে হোক আবার তুমি আলোকে সুস্থ করে তোলো। যত শীঘ্র সম্ভব আমি তোমাদের বিয়েটা দেবো। আই এম সরি কাকা বাবু, আলো দেবীকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে তাহলে আমার মামনির কি হবে গৌতম? সে কি চিরকাল অসুস্থ হয়ে থাকবে? আর জীবনকে শুধু কেঁদে কেঁদে চোখের জল ফেলে নিজের জীবনকে শেষ করে দেবে? বাবা বাবা মামনি, 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 আমার মামনি। বাবা বাবা আমি ভালো নেই বাবা, আমি একটু ভালো নেই। কেন কষ্ট পাচ্ছিস মামা? বাবা তুমি কি জানো সূর্যটা বেঁচে আছে? তুমি জানো ও আমাকে একটু চিনতে পারলো না বাবা। সেটা সমস্ত কিছু হারিয়ে ফেলেছে বাবা, হারিয়ে ফেলেছে। তাই তাই বলছি মা, তুমি সূর্যটা হলে আমার গৌতমকে বিয়ে করো। না কাকা না, ভালোবাসা এবং বিয়ে এক জিনিস নয়। অনুগ্রহ করে কাউকে ভালোবাসা যায়, কিন্তু বিয়ে বিয়ে করা যায় না কাকা। বাবা আবার তুমি ক্ষমা করো গৌতম, আমাকে তুমি ক্ষমা করো। ক্ষমা নয় এলো দেবী, আপনাকে তো আমার কারণ কয়েকদিনের জন্য হলেও আমার এই অন্ধকার মনে অনুগ্রহ করে একটু আশার আলো জ্বালিয়েছিলেন। তাই আমার অনুরোধ আলো দেবী, ভুলবশত আপনার মনে আমার সামান্য স্মৃতিও যদি জমা হয়ে থাকে, মন থেকে মুছে দেবেন আলো দেবী, মন থেকে মুছে দেবেন। গৌতম একটা সুখ আমার নসিবে সত্যি তো। এমন কথা বলছিস কেন রে ফুলমণি? এমন কথা বলছিস কেন? আজ আমাদের খুশির দিন বটে, আজকের দিনে কি এমন কথা কইতে আছে? ফুলমণি, এই ফুলমণি আয় কাছে আয় না কেন? বল না, আমার শরম লাগছে। যখন আমি তোর হবু বর ছিল তখন তোমার শ্রম লাগে না, এখন বর হয়ে গেছে বলে তোর শ্রম লেগে গেল। আয় কাছে আয় বলছি। আরে এমন সুন্দর ভরা মুখখানি তো
আগে আমি এত ভালো করে দেখিলে আমার ফুলমণি এত সুন্দরী বটে। আমি সুন্দর, আপনি সুন্দর নয়। আমার স্বামী এমন পাড়া সুন্দর মুখখানা দেখি আমার কি বলতে ইচ্ছে করছে জানিস? পরে রে ফুলমণি, পেও কাহা ডাকিছে, পরাণে কেমন করেছে, গুরু ডাকে সারা দিব লাই, লাই গো, গুরু ডাকে সারা দিব লাই। পেও কাহা ডাকিছে, পরাণে কেমন করেছে, গুরু ডাকে সারা দিব লাই, লাই গো, গুরু ডাকে আমি এই আমার কাছে আমার প্রায় থাকবে তোরা কখনই আমার ফুলমণিকে নষ্ট করতে পারছিস না। তোকে মেরে তবেই আমি তোর এই ফুলমণির চৌবনের পাপড়িগুলোকে চিনব। তবে কুত্তা আর ফুলমণি ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। আরে আমি তো কিছু বলতে পারছি না, সবাই পাঠিয়েছে ঝুঁক পাঠিয়েছে, কোনো কিছু বল বল। আমাকে ধরো, আমাকে ভাগ করো, আমাকে না তোর এই উন্মুক্ত যৌবনের হাতছানি আমি আজও খুলিনি। তোর এই করছি দে বৃষ্টির গন্ধ আমার নাকের কাছে ঘুরঘুর করছে, আজ আমি খাবো। লক্ষ্মী মেয়ে আমার মনের খিদেটাকে এক নিমেষে কানায় কানায় ভরিয়ে দিল। কি শান্তি কি শান্তি কি শান্তি। এ তো বিলকুল খতম হয়ে গেছে মা। এবার তাহলে আপনার এই একটু মানটাকে একটু জিভ দিয়ে
এবার তো খেলবো হবে তোর এই চৌকনের সব রাত আমি চুষে খাবো। পরের গায়ে হাত দে এবার তুই আমার সাথে সাবাস উসমান সাবাস। আমাদের কুকর্মের আর কোন সাক্ষী রইল না। এবার আমার লাশ টার্গেট হবে ওই আলো। ভালোবাসা কেন এত অসহায় মনে আসা ভালোবাসা কেন এত অসহায় মনে আসা আমি এসে গেছি। আমি আমার কথা রাখছি। তোদের বিয়ের দিন আমি এসে গেছি। হায় ভগবান, তুই কি করলি দোষ? তুই কি করলি? কথা বল তোর, তুই কথা বল। ফুলমণি তুই কথা বল। সব শেষ হয়ে গেছে সন্তান, সব শেষ হয়ে গেছে। আমি জানি না সন্তান, আমি কিচ্ছু জানি না। তুই জানিস? আজ বল, আজ বল, কে খুন করেছে ফুলমণিকে? কে খুন করেছে লাল্লুকে? না, আমি জানি না বিদ্রু, আমি কিচ্ছু জানি না। আমি বলছি তুই জানিস? তুই লালু আর ফুলমণিকে খুন করেছে। না সন্তান না, তুমি বিশ্বাস করো, আমি আমার দোষকে ভুল করিনি। আমি ওই খুন করেছে, ওই খুন করেছে। সাজা দিব সকলের সামনে আমি তোর ফাঁসি
পর্যন্ত সূর্যকান্তকে ফ্রিজ করতে পারলো না। ওদিকে আলো নাকি সূর্যকান্তকে দেখে আমার আগের মতো অসুস্থ হয়ে পড়েছে। এদিকে প্রতাপ কাতাল ওই যে ডাক্তারটার সঙ্গে আলো দিয়ে ঠিক করে টার্গেট করি। আমার মনে হয় ওই সুর্যকান্তকে ডাক্তারটাকে আগে সরানো দরকার। আর কোনো দরকার হবে না বস। আপনার কোথাও সরানোর আগে ওই সারা ডাক্তারটা নিজেই চলে গেছে। তার মানে আলো মেমসারের সঙ্গে ওই ডাক্তারের বিয়ে ঠিক গেছে। বেঁচে থাক, তুই কি খবর শোনালি? সূর্যকান্তকে শেষ করবি আর ওদিকে আমি আলোকে কিডন্যাপ করবো। আর তারপর জোর করে আমাকে রেজিস্ট্রি করাতে বাধ্য করবো। আর তাতেও যদি আমি ফেলিয়ার হই তাহলে মঞ্চের সমস্ত বস্তু জোর করে ছিটিয়ে নিয়ে একেবারে ছবরা বানিয়ে দেব। বেশি পছন্দ করে উসমান। তোর দোষকে বলে দিবি আজকের মধ্যে আমার কাজ কমপ্লিট হওয়া চাই, নাহলে কিন্তু কপালে অনেক দুঃখ আছে। কথাটা মনে রাখিস উসমান। আমি অন্ধকারে একদম খালি করে দিয়েছি। সাবাস তো সাবাস, বাস শুনলে बहुत खुश হবে। अल्लाह का तो और नौकरी भी पक्का। इसीलिए तो मैं सबको ढूंढ से दोस्त उसको एक कुछ खबर सुना दे और कोशिश भी ले दे। বন্ধু ও তার একটা নতুন অপারেশনে নেমেছে। অপারেশন? হ্যাঁ, ওই সূর্যকান্ত চৌধুরীর প্রেমিকা এই আলো দেবীকে বাস মনে মনে বহুত প্যার করে। আর ওই সালে রীতিমতো বাসকে বেজ্জতি করে চলেছে। আর তারই বদলে আজ ওই শালিকে তুলে নিয়ে যাবে। পুলিশ পুলিশ আচ্ছা তো পুলিশ কিন্তু ছটা গুলি আছে। আরে বলে আমি কিন্তু গুলি করবো। সত্যি করে বল কে তুই? বল কে তুই? আসুন স্যার আসুন। দুটো কালপিটের মধ্যে এটা একটা রেজিস্ট সামন্ত ওই সূর্যকান্ত চৌধুরীকে খুন করার জন্য একেই করা দিচ্ছে। না না স্যার, বিলকুল মিথ্যে, বিলকুল মিথ্যে। অমিত সিং, কিছুক্ষণ আগে আমি আপনাকে ফোনে এখানে আসতে বলেছিলাম, কিন্তু আপনার পরিচয় আমার কাজ কিন্তু এখনো শেষ হয়নি স্যার। আসল কালপ্রিট ওই নিশীথ সামন্তকে আপনার হাতে তুলে
দিয়ে আমি আপনাকে আমার আসল পরিচয় দেব। ওই চন্দ্রকান্ত চৌধুরীকে আমি যথাসময়ে আপনার কাছে হাজির করে দেবো। তার আগে নিজের আমাকে অ্যারেস্ট করতে হবে। এলাকা আমাদেরই সর্বনাশ করতে চলেছে। সবাই মিলে আসুন, আমরাও ছুটে যাই ওই নিজের সামনে। কোথায় কোথায় আমার সূর্যদা? সূর্যদা কোথায়? আমি কেমন করে বাড়ি ওকে সুস্থ করে তুলবো? তুমি একবার দেখা দাও সূর্যদা, তুমি একবার দেখা দাও। হস্তগন্ধ! তোমার সূর্য অস্ত গেছে আলো। ডার্লিং, হ্যাঁ, তোমাকে পাওয়ার জন্য আমি প্রাণ মাটিতে গিয়েও তবু প্রাণ হয়েছি। তো এই খেলাটা এবার আমি ফেস টু ফেস করতে চাই। আমার বাবা কোথাও কোথাও আমায় অপমান করছে। আমি তোমাকে জোর করে হয়তো এতক্ষণে শেষ হয়ে গেছে। আমার হাত থেকে তোমাকে বাঁচাতে আর কেউ নেই। তোমার মতো শয়তানকে বাঁচাতে এই পুলিশ ইন্সপেক্টর অনন্ত বিশ্বাস আছে। ছেলেরা বলছে কিন্তু আমি শেষ করে দেবো। जरूर देना साहब, जरूर देवे। उसको पहले और राजनीति समझ दो। हम दोनों चेष्टा कर ले इन दोनों ने কি পাগলামি করছো? পাগলামি নয়, এসে সামন্ত। কে কে তুমি? সত্যি করে বলো, কে কে তুমি? আমি কে? আমি কে দেখতে চাও নিজের সামন্ত? তবে দেখো দেখো আমি কে। সূর্যদা কি সুকান্ত চৌধুরী? খবরদার, বেঁচে আছি। খবরদার, এই নিশীথ সামন্তকে ধরা এত সহজ কাজ নয়। আর আগেই তুমি আমাকে শিশু মেরেছো সূর্যদা? তুমি চিনে কি লাভ আলো? চিনে কি লাভ? এই গৌতম বাবার সূর্য এসেছে আর সব ভালোবাসে ঢাকা পড়ে গেছে। সূর্যদা সূর্য আর আজও সূর্যই আছে। গৌতম আমাকে ত্যাগ করে চিরদিনের মতো সে চলে গেছে। চলে গেছে। আর তোমার বাবা নয়, ভাগ্যের বিড়ম্বনায় যা ঘটে গেছে তা মন থেকে মুছে ফেলে তুমি আমার বাবাকে গ্রহণ করো মা। বেশ, তবে তাই হোক। আমার জীবনের সমস্ত দুঃস্বপ্ন মুছে ফেলে আবার আমি আলোর হাত ধরলাম। সূর্যদা তো আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? মিয়া, এরা কারা? এরাই আমার প্রাণ বাঁচিয়ে এতদিন আমাকে আশ্রয় দিয়েছিল। তুমি আমাদের সাথে জীবন মহল্লায় ফিরে চল করতে এসে কথা শোনো, শ্রদ্ধার কথা শোনো। স্মৃতি শক্তিহীন অবস্থায় আমি যা বলেছি যা করেছি
সব ভুল। তোর ভালোবাসা বোন তুই আমাকে আমাকে ক্ষমা করো মুনিয়া, নিজের অজান্তে আমি হয়তো অনেক তোমাদের ভুল করে ফেলেছি। এর জন্য তোমরা সবাই আমাকে ক্ষমা করো। আলো আর আমার রাজদত্তা স্ত্রী, তাই আমার পক্ষে মুনিয়াকে বিয়ে করা সম্ভব নয়। আমি মুনিয়াকে কখনই গ্রহণ করতে পারবো না। কেন পারবি নয়? সারা আমি তোহার সুখের লেগে আমার ভালোবাসাকে দুয়ার হাতে তুলে দিলাম, আর টুকিরা আমার সেই ভালোবাসাটাকে পথে তুলায় ফেলে দিবে। তাই করতেছি বাবুলাই, দুনিয়ার জীবন থেকে তোহারে মুক্তি লাই। দুনিয়াকে নিয়ে তোহাকে বেঁচে থাকতে হবে। দুনিয়া যখন তোহাকে পাবে গেলাই, তাহলে আমি ওই মেন সাজকেও তোহাকে বেঁচে নিব গেলাই। আমি তোহাকে পারতেছি বাবু তো আমার কাছে খালাস ছিল না পারতেছি বাবু যা যা পারতেছি বাবু যা তোকে আমি খালাস দিয়ে দিলাম বিচ্ছু আলাই রে বিচ্ছু যা যা হচ্ছে ভালো হয়েছে সত্যের বাবা দেখ তোমার বেটি হারে গেলে সত্যের বাবা তোমার বেটি ভালোবাসে ছিটে গেছে আবার ভালোবাসা এই পদ্ধতি বাবু আছে আবার ভালোবাসা এই বিচ্ছু আছে সত্যের বাবা বিচ্ছু Oh